হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাঙ্গুয়েজ একাডেমি। আজ হলো সিঙ্গুলার প্লুরালের নিয়মের দ্বিতীয় দিন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তবে মনে রেখো, সিঙ্গুলার মানে ওয়ান বা একটা ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, ধারণা বা আইডিয়া। আর প্লুরাল মানে একের বেশি অনেকগুলো ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, ধারণা বা আইডিয়া। এবার চলো রুল নাম্বার 2টা দেখে নিই। যদি কোনো শব্দ বা ওয়ার্ডের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স এবং জেড বা জি থাকে, সেই শব্দ বা ওয়ার্ডটাকে আমরা প্লুরাল যখন করব তখন তার শেষে ইএসকে যোগ করতে হবে। চলো কিছু উদাহরণের সাহায্যে বুঝে নিই। বাস, এই শব্দটার শেষে এস আছে, তাই এটাকে যখন আমরা প্লুরালে পাল্টাবো, এই শব্দটার শেষে একটা ইএস যোগ হয়ে এটা হয়ে যাবে বাসেস। ঠিক একই রকমভাবে ক্লাস, এই শব্দটার শেষে ডাবল এস আছে, আর তাই এটার প্লুরাল ফর্মের সাথে একটা ইএস যুক্ত হয়ে এটা হয়ে যাবে ক্লাসেস। ডিশ, শব্দটার শেষে এসএইচ আছে, তাই এটার প্লুরাল রূপের সাথেও ইএস যুক্ত হয়ে এটা হয়ে যাবে ডিশেস। ওয়াচ, শব্দটার শেষে সিএচ আছে, আর তাই এটারও প্লুরাল রূপের সাথে ইএস যুক্ত হয়ে এটা হয়ে যাবে ওয়াচেস। কুইজ, এই শব্দটার শেষে আছে জেড বা জি, আর তাই এটারও শেষে প্লুরাল রূপের সাথে ইএস যুক্ত হয়ে এটা হয়ে যাবে কুইজেস। তবে মনে রাখার বিষয় হলো, বিশেষ করে এই শব্দটার ক্ষেত্রে ডাবল জেড বা জি বসবে। বোঝা গেল? না বুঝতে পারলে ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখো। ওকে, তো এবার চলো দেখে নিই রুল নাম্বার 3, কনসোনান্ট লেটার প্লাস ওয়াই। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের একদম শেষে একটা ওয়াই এবং তার ঠিক আগে একটা কনসোন্যান্ট লেটার থাকে, তাহলে সেই ওয়ার্ডটা যখন প্লুরালে রূপান্তরিত হয় তখন সববার প্রথমে শেষে থাকা ওয়াইটা আই হয়ে যায় এবং তার শেষে একটা ইএস যোগ হয়। চলো কিছু উদাহরণের মাধ্যমে এই নিয়মটা সহজে বুঝে নিই। স্টোরি, ভালো করে লক্ষ্য করো, এই যে স্টোরি শব্দটা আছে এর একদম শেষে আছে ওয়াই, আর তার ঠিক আগে একটা কনসোন্যান্ট লেটার আর আছে। সুতরাং এই শব্দটা যখন প্লুরালে রূপান্তরিত হবে তখন সববার প্রথমে শেষে থাকা ওয়াইটা পাল্টে গিয়ে হবে আই এবং এর শেষে ইএস যোগ হয়ে নতুন শব্দটা হয়ে যাবে স্টোরিজ। ঠিক একইভাবে সিটি, এই শব্দটার একদম শেষে আছে ওয়াই এবং তার ঠিক আগে আছে কনসোন্যান্ট লেটার টি, আর তাই এই শব্দটাও যখন প্লুরালে পরিবর্তিত হবে তখন এর শেষে থাকা ওয়াইটা সববার আগে পাল্টে গিয়ে হয়ে যাবে আই এবং তার শেষে একটা ইএস যুক্ত হয়ে নতুন শব্দটা হয়ে যাবে সিটিস। বেবির ক্ষেত্রেও ঠিক তাই, কারণ ওয়াই এর ঠিক আগেই আছে কনসোন্যান্ট লেটার বি, আর এই ক্ষেত্রেও প্লুরালে ওয়াই এর বদলে আই বসবে এবং তার সাথে ইএস যুক্ত হয়ে নতুন শব্দটা হয়ে যাবে বেবিস। আচ্ছা, যারা ভাওয়েল আর কনসোন্যান্ট কি জিনিস জানো না, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা ছোট্ট পিডিএফ দেওয়া রইল, অবশ্যই করে সেটা দেখে নিও। ওকে, তো চলো আমাদের 4 নম্বর রুলটা দেখে নিই। ভাওয়েল প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট ইস। অর্থাৎ যদি কোনো শব্দের একদম শেষে ওয়াই থাকে এবং তার ঠিক আগেই থাকে কোনো ভাওয়েল লেটার, তাহলে সেই শব্দটার প্লুরাল রূপের সাথে শুধুমাত্র এস যুক্ত হবে, আসল শব্দটার কোনো পরিবর্তন ছাড়াই। চলো কটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। প্রথমেই দেখো টয়, এই শব্দটার শেষে আছে ওয়াই এবং তার ঠিক আগেই আছে ও, যেটা একটা ভাওয়েল লেটার, আর তাই এই শব্দটা যখন প্লুরালে চেঞ্জ হবে তখন এর সাথে শুধুমাত্র একটা এস যুক্ত হয়ে মূল শব্দটার কোনো পরিবর্তন হবে না এবং নতুন শব্দটা হয়ে যাবে টয়স। বয়, এর ক্ষেত্রেও শেষে ওয়াই আছে এবং তার ঠিক আগে ভাওয়েল লেটার ও আছে, তাই এর ক্ষেত্রেও শুধুমাত্র এস যুক্ত হয়ে নতুন শব্দটা হয়ে যাবে বয়েস, মূল শব্দের কোনো পরিবর্তন ছাড়াই। কি, এর শেষেও আছে ওয়াই এবং তার ঠিক আগেই আছে ভাওয়েল লেটার ও, তাই এই ক্ষেত্রেও শুধুমাত্র এস যুক্ত হয়ে নতুন শব্দটা হয়ে যাবে কিস। বোঝা গেল? না বুঝতে পারলে ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখো। ওকে, তো আজ এত অবধি। তবে এই সিঙ্গুলার প্লুরালের আরও কিছু রুলস বাকি আছে যেগুলো আমি মঙ্গলবার আপলোড করে দেবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।